থামা মুভি যারা তোমরা সিনেমা হলে দেখেছো তারা অলরেডি জানো যে থামা মুভি স্টার্টিং এর আগেই শক্তিশালিনীর অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখানো হয়েছিল। তো এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটাকে তোমরা অ্যানাউন্সমেন্ট টিজার হিসেবেও বলতে পারো। তো আজকে কথা বলবো আমরা সেই শক্তিশালিনীর সাথে থামার কতটা কানেকশন থাকতে পারে সেই বিষয় নিয়ে। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। অ্যানাউন্সমেন্ট টিজারে মেন দুটো পয়েন্ট পাওয়া গেছে। এক নম্বর হচ্ছে অনিত পাড্ডা এখানে থাকছে লিড হিরোইন হিসেবে। অনিত পাড্ডার নাম অলরেডি তোমরা জেনে গেছো, কারণ সাইয়ারা নিয়ে যেভাবে একটা হাঙ্গামা হয়েছিল সেক্ষেত্রে অনিত পাড্ডার নাম খুব কম মানুষই আছে যারা জানে না। তো তারপরে আবারও কিন্তু আমরা শক্তিশালিনীতে লিড হিরোইন হিসেবে দেখতে পাচ্ছি। তো অনিত পাড্ডার কি ক্যারেক্টার থাকতে চলেছে, কিভাবে সেটা প্রেজেন্ট করা হবে, এই সব কিছুর হিংসা আমরা পাইনি। আরেকটা জিনিস জানা গেছে যে রিলিজ ডেট কবে, 2026-এর 24শে ডিসেম্বর হতে চলেছে এই মুভিটার রিলিজ। থামার সাথে শক্তিশালিনীর কোনো কানেকশন থাকছে, কারণ মুভির একেবারে শেষের দিকে একটা সিন রয়েছে যেটার পরেই গানটা দেখিয়ে দিয়ে এন্ড করে দেওয়া হয় মুভিটাকে। তো একটা হিন্টস ছেড়ে গেছে, সেখানে বলা হয়েছে যে থামা মানে আয়ুষ্মান খুরানা ইয়া আলোক যে ক্যারেক্টারটা, সে আসলে থামা হয়ে ওঠে এবং সেই থামা বহুগুণ শক্তিশালী হতে পারে কেবলমাত্র ভেরিয়ার রক্ত খেলে, এটুকুই বলা হয় এবং তারপরেই মুভিটা শেষ হয়ে যায়। সুতরাং এটা বোঝা যাচ্ছে থামার যে নেক্সট পার্ট আসতে চলেছে সেটাতে ভেরিয়া থাকছে, আর ভেরিয়ার অনেকগুলো সিন থাকতে চলেছে। এমনও হতে পারে যে মেন টপিকটাই হয়তো থামা ভার্সেস ভেরিয়া হলো। প্রশ্ন আসছে শক্তিশালিনীকে তাহলে কিভাবে ব্লেন্ড করা হচ্ছে। দেখো, ছোট্ট একটা ভিডিও থেকে বলা খুব কঠিন যে কিভাবে এটা ব্লেন্ড হতে চলেছে, কিভাবে মার্চ করবে এই তিনটে বিষয়কে। তবুও কিছু হিংস তো ছেড়ে গেছেই। শক্তিশালিনী কি থামারই নেক্সট পার্ট হতে চলেছে? থামা এবং ভেরিয়ার সাথে কিভাবে এটা মার্চ করবে, নাকি শক্তিশালিনী একেবারে ভিন্ন একটা ফ্রেশ স্টোরি হতে চলেছে? সবটাই কিন্তু আপাতত ধোঁয়াশার মধ্যেই রয়েছে। বিশেষভাবে কিছু রিভিল করা হয়নি, তবে টিজারের মধ্যে যেটা দেখানো হয়েছে যে দীনেশ ভাইজান প্রেজেন্টস। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে তোমরা ভালো করে লক্ষ্য করবে দ্য প্রোটেক্টর, দ্য ডিস্ট্রয়ার এবং সবশেষে দ্য মাদার অফ অল, এই তিনটে বিষয়কে কিন্তু লেখা হিসেবে দেখানো হয়েছে। প্রোটেক্টর মানে তো আমরা জানি রক্ষাকারী, ডিস্ট্রয়ার মানে ধ্বংসকারী, মানে এক কথায় শয়তান, আর অন্যটা সকলের মা, মানে কোনো দেবী বা নারী শক্তির কথা এখানে বলার চেষ্টা করা হয়েছে। সুতরাং এমনটা নয় তো যে রক্ষাকারী ভার্সেস ধ্বংসকারী, যেরকমটা থামা এবং ভেরিয়া, মানে থামা যে বিষয়টা আমাদের সামনে প্রেজেন্ট করেছে, থামা লাস্ট টাইম আমাদের যে হিন্টসটা দিয়ে গেছে যে থামা হলো এমন এক নাম যিনি মানুষ এবং বেতাল এই দুজনের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক বজায় রাখবে এবং নতুনভাবে সব কিছু শুরু হবে। কিন্তু ভেরিয়া সেই রকম কিছুই না, সেটাকে একরকম ধ্বংসের রূপই দেওয়া যায়। অন্যদিক থেকে যে মিউজিকটা অ্যাড করা হয়েছিল, সেই মিউজিকটাতে এটুকু স্পষ্ট যে কোনো এক দেবী বা নারী শক্তির কথা এখানে বলা হচ্ছে। তো কোথাও গিয়ে থামার শেষ থেকেই শক্তিশালিনীর শুরু নয় তো? প্রশ্ন তো অনেক রকমই আসছে, কিন্তু নেক্সট আপডেটের আগে কিছু বলতে পারছি না। তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আপডেট আসার সাথে সাথেই আমি তোমাদেরকে জানাবো। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না কিন্তু।